ওয়েলকাম টু মাস্তি ফুডশালা। আজকের রেসিপি কেক। সবাইকে নমস্কার। চলুন শুরু করা যাক। প্রথমে আমি কেক বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। 3টে ওরিও বিস্কুট নিয়েছি। প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করে নিচ্ছি। ওরিও বিস্কুট দিয়েই আমি করব কেকটা। বিস্কুটের ভিতরে যে ক্রিমটা ওটা আমি আলাদা করে রাখলাম এবং বিস্কুটগুলো আমি আলাদা করে রাখবো। এক এক করে আমি সবগুলোই বের করে নিয়েছি। এরপর আমি বিস্কুটগুলোকে হাতে গুঁড়ো করছি। হাতে খুব একটা হচ্ছে না, তাই আমি এটা শিলে বেটে নিলাম। বিস্কুটের গুঁড়োটা খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর আমি এতে বাকি উপকরণগুলো দেব। 1 চামচ ময়দা, 1 চামচ চিনি। যারা চিনি পছন্দ করেন তারা 3-4 চামচ 5 চামচ চিনি দিতে পারেন। আমাদের বাড়িতে কেউ একটা চিনি পছন্দ করে না, তাই আমি 1 চামচ চিনি ইউজ করলাম। আর দিলাম আমি 2 চামচ ঘি। ঘিটা একটু গরম করে লিকুইড করে নিয়েছি, যাতে আমার ব্যাটারটা তৈরি করতে কোনো অসুবিধা না হয়। আর দিচ্ছি আমি গরম দুধ। যতটা লাগবে আমি ততটাই দিচ্ছি, কম কম করে মেশাচ্ছি, না হলে একটু বেশি পাতলা হয়ে যাবে। এই যে, এতটাও লাগবে না দুধ আমার, খুবই সামান্য পরিমাণে দুধ দিয়েছি। খুবই কম উপ খুবই কম উপকরণ এবং স্বল্প সময়ে কেকটা আমি তৈরি করব। এরপর আমি দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার খুব একটা বেশি লাগবে না, যেহেতু আমার উপকরণটা কম। দিয়ে আমি ভালো করে ব্যাটারটা আধ ঘন্টা ধরে মিক্স করলাম, যাতে আমার কেকটা ফোলে। এরপর আমি একটা ননস্টিক প্যানে ভালো করে তেল দিয়ে ঘি বুলিয়ে এবং তার উপরে একটা কলা পাতা দিয়ে দিয়েছি। পাত্রটার কালার এবং আমার ব্যাটারটার কালার একই হয়ে যাবে, তাই আমি পাতাটা ইউজ করছি। দিয়ে দিয়েছি। ব্যাটারটা এরকম হবে যেন প্রত্যেকটা দানা বোঝা যায়। এরপর আমি নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার, তার উপরে নিয়েছি বালি এবং তার উপরে একটা স্ট্যান্ড। প্রথমে গরম করে নিয়েছি প্রেসার কুকারটাকে ভালো করে। এরপর এটা আমি হালকা করে রেখে দিলাম। দেখতে হবে যাতে খুব একটা না নড়ে যায়। এরপর খুব সাবধানে আমি ঢাকনাটা বন্ধ করব এবং ফ্লেমটাকে লো করে রাখবো। প্রেসার কুকারের সিটিটা উপরে খুলে নিয়েছি, এখানে সিটির কোনো প্রয়োজন নেই। উপর নিচ একটু তাপ লাগলেই হয়ে যাবে। বন্ধ করে দিলাম, ফ্লেমটা লোই করে রাখলাম। 20 মিনিট পর ঘরটা পুরো মো মো করছে গন্ধতে, কেকের গন্ধতে। আমি দেখছি কেকটা হয়েছে কিনা। খুললাম খুব সন্তর্পণে, যাতে ওটা না বেঁকে যায়। ধোঁয়া উঠছে, খুবই গরম। একটা কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে আমি দেখে নিচ্ছি হয়েছে কিনা। এই যে কাঠিটাতে একটুও লাগলো না। আরেকবার দেখে নিই। হ্যাঁ, নিচ পর্যন্ত একটুও লাগেনি, তার মানে আমার কেকটা পুরো হয়ে গেছে। এরপর আমি বাটিটা আস্তে করে বের করে নিয়ে এসেছি সাঁড়াশি দিয়ে। প্রচুর গরম আছে, খুব সাবধানে আমি বের করছি। পাতাটা তুলে নিয়ে এলাম। কত সুন্দরভাবে আমার ফোলা ফোলা কেকটা তৈরি হয়ে গেছে। চকলেট কালার, দারুণ দেখতে হয়েছে। এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে বাড়িতে হয়ে গেল বসে, যে ভাবাই যায় না। খুব সুন্দরভাবে ছেড়েও গেল পাতা থেকে। এই যে নিচটাও দেখুন, একদমই লাগেনি। আপনারা সবাই তৈরি করতে পারবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এরপর আমি ওই যে ক্রিমগুলো বের করে রেখেছি, ওটা দিয়ে আমি উপরে সাজিয়ে দিলাম। দারুণ লাগছে না? তৈরি হয়ে গেছে আমাদের খুব কম উপকরণ দিয়ে তাড়াতাড়ি শর্টকাটে কেক। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। কেটে নিচ্ছি।
এখন গরম আছে বলে একটু নরম আছে আমার কেকটা। এই যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলেছে। এখনো হচ্ছে দারুণ হয়েছে, নরম, খুবই সফট হয়েছে কেকটা। এই যে আপনাদেরও নিশ্চয়ই খেতে ভালো লাগবে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।